কি দেখছেন বন্ধুরা, আমাদের এখানে কিন্তু আম কিন্তু পুরো শেষ হয়ে গেছে, তারপরেও কিন্তু গাছে আম। এবং দেখতে পাচ্ছেন কিভাবে কালার হয়েছে, কিভাবে সাইজ হয়েছে। এটা দেখুন লম্বা শেপের, এটা কিন্তু একটু গোল শেপের রয়েছে, দুটোই কিন্তু আলাদা জাত। আচ্ছা, আমরা আজকে আমের বেশ কিছু জাত দেখাবো আপনাদেরকে, এবং এই সমস্ত গাছ থেকে কিছু চারা তৈরি করা হয়েছে। আবারও বলছি, কিছু চারা, প্রচুর চারা অ্যাভেলেবেল নেই, সামান্য কিছু কিছু চারা, এবং জাত কিন্তু একদম অরিজিনাল পাবেন, কারণ এই সমস্ত গাছ থেকে কিন্তু সায়ন সংগ্রহ করে চারা তৈরি করা হয়েছে। আর শুধু এখানে থেমে নেই, এখানে কিন্তু রয়েছে বিভিন্ন ভ্যারাইটির কমলা রয়েছে, মুসুম্বি রয়েছে, সাথে করে দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু আঙুর বাগান। আমরা কিন্তু এর আগেও আমরা ভিডিও দিয়েছিলাম, এই বাগানের আঙুর ফলের টেস্ট দেখিয়েছিলাম। আঙুর কিন্তু আমাদের এখানে এখন টক, এটা কিন্তু ভুল ধারণা, এখন কিন্তু আঙুর কিন্তু মিষ্টি হচ্ছে। আর বর্তমানে রয়েছি মধ্যমগ্রাম পাল নার্সারির মাদার বাগানে। এখানে প্রায় 120টির উপরে আঙুর গাছের ভ্যারাইটি রয়েছে, এবং প্রত্যেকটি ভ্যারাইটি 2, 4, 5টা করে গাছ বসানো। দেখতে পাচ্ছেন কত বড় গাছ। এবং এই মুহূর্তে আমরা আগে একটা ভিডিও দিয়েছিলাম, আঙুর গাছ কিন্তু সবথেকে কম দামে আপনি এখানেই পাবেন। এবং আমি আপনাদেরকে 100 দিয়ে বলতে পারি, ভ্যারাইটি পাবেন জেনুইন। আর সবথেকে বড় কথা, এই পাল নার্সারির যে দাদা মালিক আছেন, তিনি কিন্তু যে গাছে ফল পাচ্ছেন সেই গাছের কাটিং থেকে চারা তৈরি করছেন, যেটা পাননি সেটাকে কেটে ফেলে দিচ্ছেন। অর্থাৎ গাছ নিয়ে কিন্তু এখান থেকে একদম ঠকবেন না। তো চলুন এই মুহূর্তে এখানে কি গাছ রয়েছে, তার দাম কি থাকছে, সমস্যা জেনে নিন, দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার মাঠের যে মাদার বাগান সেটা কিন্তু। আর এটা হচ্ছে পাল নার্সারি মধ্যমগ্রাম। এখানে দেখো আমি গাছ দেখাচ্ছি, তুমি দেখো আঙুর দেখো কিভাবে মাটিতে পড়ে রয়েছে। এ দেখো, দেখুন এখন কিভাবে আঙুর হচ্ছে। এটা কোন জাত? এটা 1 কিলো। 1 কিলো, এ দেখো, মানে বাইকুনুরের মতোই তো পুরো একদম। হ্যাঁ, বাইকুনোতে মোটা হয় শেপটা, বাইকুনুতে মোটা হয়, মোটা হয়। এর মধ্যে সব ফুল এসেছিল, গাছ এইভাবে ফেলে দিয়েছি, কারণ সব লেবু গাছের উপরে উঠে যাচ্ছিল গাছ। আচ্ছা, তাছাড়াও দেখো আঙুর কোথায় কোথায় হয়ে রয়েছে আমিও ঠিক জানি না। এটা তো একালো না, এটা মাস্কেট হোয়াইট। আবার এটা মাস্কেট হোয়াইট। এই জন্য তো বলেছিলাম যে আঙুর অল টাইম টেন্ডেন্সি রয়েছে প্রত্যেকটা ভ্যারাইটির মধ্যে। আচ্ছা আচ্ছা, দেখুন আঙুর বাগানে এই হচ্ছে বাগান, এবং প্রচুর কিন্তু কাটিং করে চারা করা হয়েছিল, আপনাদেরকে দেওয়া হয়েছে। ভবিষ্যতে আপনারা কিন্তু সঠিক ভ্যারাইটির প্রচুর গাছ পাবেন, আপনাদেরকে ছুটতে হবে না বাইরের দেশে। আচ্ছা দাদা, এখন দেখি ওই দিকটা যাই, দেখি এই চারা তৈরি হচ্ছে না আবার? হ্যাঁ, এখানে চা তৈরি হচ্ছে সব, এসব ভ্যারাইটি আলাদা করা আছে। হ্যাঁ হ্যাঁ, এখানে ক্রিমসন সিডলেস, তারপর আরো কিছু নতুন এক্সোটিক ভ্যারাইটি এখানে বসানো হয়েছে যেগুলো ফল পেয়েছি। আচ্ছা, একটা কথা বলি, হ্যাঁ, মোটামুটি আপনার বাড়িতে তো রেডি চারা রয়েছে? রেডি চারা রয়েছে, এগুলো রেডি হয়ে যাচ্ছে কদিনের মধ্যে? এগুলো রেডি হয়ে যাচ্ছে। এই ছোট চারা, সর্বোচ্চ ছোট চারার দাম কত থাকবে? ছোট চারা দাম নর্মালি থাকে 500, 600 এরকম দাম থাকে। একদম ছোট না, তাই বলে 2.5 ফুট 3 ফুট এরকম হাইটের চারা সব ভালো বড় চারা। আসেন দেখি। আর এই পাশেও দেখো লেবু গাছে কিভাবে ফল ধরেছে, দেখো এটাও দেখিয়ে না ওই পাশ থেকেই। দেখো এটা কি লেবু আছে? এটা যেরকম আফ্রিকান ইয়েলো মালটা 2 আছে, ওই ভেতরে দেখো মিশরীয় আছে, পাকিস্তানি আছে, ওভাল কালার ব্রিজ আছে। প্রত্যেকটা গাছে কিন্তু ফল আছে, প্রত্যেকটা গাছে। চারা তৈরি করছেন তো? হ্যাঁ, চারা আছে। চারা কি অ্যাভেলেবেল প্রচুর নাকি? অ্যাভেলেবেল নেই, কারণ এখন উন্নত ডোজ স্টকের উপরে কাজ হচ্ছে, তো এই জন্য অনেকটাই পিছিয়ে গেছি। বাতাবিতে অনেক ফাস্ট কাজ হতো, এবার উন্নত ডোজ স্টকের উপরে খুব স্লো কাজ হচ্ছে, কারণ সিড কালেক্ট করা, তাকে জার্মিনেশন করে 1 বছর বড় করা, তারপরে কি চারা বিক্রি। মানে অনেকেই আমাকে বলেছেন কমেন্টে, দাদা পাল নার্সারিতে কেন যাচ্ছেন না? অ্যাকচুয়ালি আসল কারণ হচ্ছে এটাই, হ্যাঁ, প্রচুর টাইম লাগে, আপনি এখন একটু পিছিয়ে গেছেন। মানে এবার যদি আবার বাতাবি রুট স্টকে শুরু হয় তাহলে অনেক এগিয়ে যেতে পারবো। কিন্তু ওই রুটের তো চারা সব জায়গায় অ্যাভেলেবেল থাকে, সেখান থেকে কিনে করা যায়, কিন্তু এগুলো তো পাওয়া যাবে না, এগুলো তো খুবই কম পাওয়া যায়। আচ্ছা, এখন দেখি এদিকে, এখানে মানে আপনি এখন কি রুট স্টকে কাজ করছেন? এখানে রংপুরে রয়েছে। রংপুর? হ্যাঁ, শুধু একটাই? একটাই। আচ্ছা, এদিকে রয়েছে কিন্তু কাটিমন। এটা তো কাটিমন, এটা কাটিমন। আর এটা কিন্তু সবথেকে ট্রেন্ডিং আমের মধ্যে এখন শ্যামপাড়ি। হ্যাঁ, শ্যামপাড়ি। মানে আমাদের এখানে আম পুরো শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের হলুদ না, এটা কিন্তু কাঁচা, কিন্তু কাঁচা আম, পুরো কাঁচা আম, পুরো কাঁচা আম। আরো একটা ইউনিক আম দেখাচ্ছি, দাঁড়াও, ওই পাশে আসো, প্যাকেট করা রয়েছে, ওটা কোকোনাট ম্যাঙ্গো। কোকোনাট ম্যাঙ্গো? আমার বাগানে ফার্স্ট টাইম। দাঁড়াও দেখাচ্ছি আমটা। মাদার মোটামুটি করেছেন ভালোই মোটামুটি। এই দেখুন, এর মধ্যে আবার প্যাকেটের মধ্যে দেখো কিভাবে পোকা ঢুকে গেছে। কোকোনাট ম্যাঙ্গো? এটা কোকোনাট ম্যাঙ্গো। একটু আস্তে আস্তে ঘোরান দেখি, আস্তে আস্তে। বাহ, এটা কোকোনাট ম্যাঙ্গো। এখনো কাঁচা? এখনো কাঁচা রয়েছে। পিঁপড়ে হয়ে গেছে তো, পিঁপড়ে লেগে গেছে। এই চারা করেছেন কি? না, চারা এখন হবে না, কারণ গাছ ছোট তো আমার না। আচ্ছা, ফল নিতে গেলে গাছ বড় হয় না। এই দেখো, এটা রেড আইভরি। রেড আইভরি আমের সাইজ দেখো, হাত দিয়ে মাপুন। হ্যাঁ, সাইজ দেখো। এবার আমাদের ঘোরান, এদিকটা ঘোরান দিই, কালারটা তো ওইদিকে আছে। কালার দেখুন, এগুলো কিন্তু ফুড ব্যাক করা থাকে। হ্যাঁ, ব্যাক করা ছিল বলে এত সুন্দর কালার এসেছে। এবার এই পাশে দেখো, এটা কিন্তু BN7। আমরা আস্তে ঘোরান দেখি, একটু কালারটা ভালো করে। 1 কেজি সব 1 কেজি ওয়েট হয়ে গেছে, চোখ বুঝিয়ে হয়ে যাবে। 1 কেজি অবশ্যই হবে ওয়েট গুলো। এর কি চারা করেছেন? হ্যাঁ, এগুলো চারা রয়েছে, এগুলো জোরের চারা পাবে, অল্প কিছু জোরের চারা। আচ্ছা, এই পাশে দেখো মিয়াজাকিটা গেল কোথায়? আচ্ছা, ফেকে পড়ে গেছে মিয়াজাকিটা। এই দেখো, পড়ে গেছে মিয়াজাকি আম পড়ে গেছে, ফুড ব্যাক করা ছিল। এই দেখো মিয়াজাকি, এই হচ্ছে মিয়াজাকি। হ্যাঁ, মিয়াজাকি। এর শেপটা দেখাই তো, শেপটাকে সেটা করে ধরেন।
একটু লম্বা শেপের হয়, উবেল শেপ। একটু লম্বা শেপ না? হ্যাঁ লম্বা শেপ। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, দেখো বোটা রয়েছে, এই বোটা থেকে কিন্তু ঝরেছে, ওই যে পড়ে গেছে এখান থেকে। পড়ে গেছে। আচ্ছা এটা কি তাহলে অরিজিনাল মিয়াজাকি? অরিজিনাল মিয়াজাকি। আচ্ছা এই চারা রয়েছে? হ্যাঁ চারা আছে, ভালো কোয়ালিটির চারা রয়েছে। দাম কেমন রাখছেন চারা? 150 টাকা করে। 150 টাকা? হ্যাঁ 150 টাকা ভালো কোয়ালিটির চারা। আচ্ছা তাহলে মোটামুটি ব্যাগিং করলে এত সুন্দর কালার আসছে। আর এই পাশে দেখো এগুলো কিন্তু আন্নান মৌসম্বি, আমার এই রংপুর রুস্টকের চারা রয়েছে, এই কিন্তু বিরাট মিষ্টি। আচ্ছা মানে এতটা মিষ্টি হয় তুলনা নেই। আচ্ছা দাদা এটা বলি, আমি জানি এটা আমার পছন্দ মানে সবার পছন্দ হয়ে যাবে। এই যে আমটা, মানে এই যে আমটার কোন ভাইটি বললেন? এটা BN7 ম্যাঙ্গো। BN7 এর চারা রয়েছে তো? হ্যাঁ চারা রয়েছে। এটার দাম কেমন রাখছেন? এগুলো চারাগুলো 250 টাকা করে। 250 টাকা, তাই তো? মানে নতুন ভাইটির দাম একটু বেশি থাকে। দাম বেশি থাকবে। চলুন দেখি। এগুলো নতুন না, এবার এই ভ্যারাইটি গুলো কি বলতো অরিজিনাল ভেরিফাই করে চারা তৈরি করা হয়, তো এই জন্য টাইম হচ্ছে বিষয়। এবার এইসব চারা অ্যাভেলেবেল অনেক কম রেটেও পাওয়া যায়, 180 টাকা 150 টাকাও পাওয়া যায়, কিন্তু আদৌ ভ্যারাইটি ঠিক হয় না। ওটা হচ্ছে বিষয়। আমি এই গাছটা বসিয়েছি আমার 5 নম্বর গাছ, তারপরে গিয়ে ভ্যারাইটি ঠিক হয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে বলো তাহলে মানে 4 নম্বর কেটে বাদ, আগেগুলো বাদ হয়ে গেছে, সব ভ্যারাইটি ভুল এসেছে। আচ্ছা আচ্ছা, কালেক্ট করতে করতে এটাই গিয়ে দেখলাম, ফল দেখলাম ঠিক আছে, এবার চারা তৈরি হয়েছে তার জন্য। আচ্ছা আচ্ছা, এখন লঙ্গান রয়েছে? হ্যাঁ লাঙ্গান রয়েছে, এগুলো কিন্তু রেডি চারা। রেডি চারা? হ্যাঁ বড় প্যাকেটের সব রেডি চারা, এগুলো 750 টাকা করে দামের মধ্যে পেয়ে যাবে। এগুলো কি ভ্যারাইটি রয়েছে এখানে? এর মধ্যে রেড পিং পং রয়েছে, তারপরে ফোর্থ সিজন রয়েছে, অ্যারোমাডোরিয়ান হোয়াইট রয়েছে, সব ভালো ভ্যারাইটি। এগুলো সব নিজে তৈরি তো? হ্যাঁ নিজের তৈরি। আর এই পাশে দেখো এটা সুইট ম্যান্ডারিন, গাছে ফলন দেখো, বড় গাছ। এই ফলটা বড় হলে আরো ভরে যাবে, আরো ভরে যাবে। হ্যাঁ চারা রয়েছে? হ্যাঁ চারা রয়েছে। দাম কেমন থাকছে? রংপুর রুস্টকে 150 টাকা। 150 টাকা, হ্যাঁ। আচ্ছা। আর এই পাশে দেখো আঙুরে অফ টাইমে কিভাবে ফুল আসছে, দেখো এই দেখো। আমি তো কাছ থেকে দেখাই, এই জন্য কিন্তু আমি বলেছিলাম আঙুর কিন্তু অল টাইম, আঙুর 12 মাসি। সব জাত নয়, সব জাতি। মাথাটা এরকম ধরো এগাচ্ছে তো, মাথাটা ডোকাটা কেটে দেবে, কেটে দিলে ফুল চলে আসবে। তাই? হ্যাঁ একদম 100%। কিচ্ছু লাগবে না এই সময়, বর্ষার সময় অটোমেটিক ফুল আসবে। এই দেখো অটোমেটিক ফুল, একটা দুটো ফুল নয়, যদি দেখাতে পারি অনেক, এখানে খোঁজা হয় প্রচুর ফুল পাওয়া যাবে। এমন ফল ধরে রয়েছে দেখো এই পাশে বাইকুনুর। ওটা বাইকুনুর তো? হ্যাঁ এই দেখো বাইকুনুর ফল আছে, এই রয়েছে ফল চলে এসেছে, দেখুন ফল চলে এসেছে এখানে। মানে এখন এই বর্ষার সময় তো ফল সেভ আসবে না নাকি? সেফ ট্রিটমেন্ট অনেক করতে হয়, এই জন্য আমরা ট্রিটমেন্ট করি না। দেখো এগুলো বাইকুনুর সব? সব বাইকুনুর আছে। এবার এর ভেতরে ভেতরে অনেক জায়গায় কিন্তু ফল রয়েছে। হ্যাঁ এখানে তো বাইকুনুর 6টা গাছ ছিল না? হ্যাঁ হ্যাঁ 6টা গাছ ছিল এই লাইনে আছে, যেরকম এই লাইনে 6টা গাছ বাইকুনুর। এই যে গাছগুলো দেখো এই সব রয়েছে। এগুলো হিসাব মতো ফ্রুট কাটিং দেওয়া দরকার ছিল, কিন্তু ফ্রুট কাটিং দিলে না মোটা ডালের কেউ রুট স্টকের চারা পাচ্ছে না। আচ্ছা আচ্ছা। এবার আমি এই দিকের গাছগুলো যার জন্য কিছু গাছে আমি ফ্রুট কাটিং দিয়েছি ফল নেওয়ার জন্য, আর কিছু গাছ আমি মানে মোটা মোটা রুট স্টকে সবাইকে চারা দেওয়ার জন্য রেখে দিয়েছেন। মোটামুটি আগামী বছর মোটামুটি সবাই হুড়িয়ে গাছ নেবে, হুড়িয়ে পাবে। এবার যদি কোনো নার্সারি ম্যান যদি চায় আমি কাটিং নেবো, সংগ্রহ করবো, সেটাও দিতে পারবো। এইটা একটা ভালো সুযোগ কিন্তু নার্সারি ম্যানদের, কারণ দেখুন আর অনেক কম রেটে, অন্য জায়গা থেকে কম রেটে পাবে। জাত নিয়ে অনেক ঠকাঠকির বিষয় হচ্ছে, অন্তত আপনারা অন্তত চেষ্টা করুন নার্সারি ম্যানেরা অন্তত ভালো জায়গা থেকে ভালো গাছ কাটিং সংগ্রহ করে নিজেরাও কিছু কাটিং করুন, মানে মাদার করুন বা বিক্রি করুন। এটা জোর পাতা হয়েছে, এটা হচ্ছে অ্যারোমাডোরিয়ান হোয়াইট লঙ্ঘন। অ্যারোমাডোরিয়ান হোয়াইট, আচ্ছা। এটা বছর কবার হয়? এটা বছর দুবার হয়। দুবার হয়। আর সব থেকে খাওয়া মতে আমার এই হোয়াইটটা সব থেকে বেস্ট। হোয়াইটটা বেস্ট। এদিকে আমের এলাগুলো সবই এগুলো রেডি হলে, ওগুলো রেডি হলে এগুলো ছোট প্যাকেটে তো, ওগুলো 500 চলে আসবে, 500-র মধ্যেই আসবে, উপরে যাবে না। আচ্ছা। এইদিকে রয়েছে ফোর সিজন আগে কিছু প্যাকেট করেছি, এখানে আবার কিছু বাঁধা হয়েছে। আচ্ছা। এবার আমার বাগানটা ছোটর মধ্যে আওতা হয়ে গেছে, যার জন্য গাছের গ্রোথ, গাছে ফুল আসলে সব ঝরে যাচ্ছে। যাই হোক, আবার একটা কথা বলি, সব গাছ কিন্তু প্রচুর নেই, না প্রচুর পাবে। কিছু কিছু আছে যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পাবেন, এর চেয়ে বিষয়। এই দেখো আঙুরের যে হয়েছিল তার প্রমাণও দেখো, এখনো দেখো। আমি আগে তো ভিডিও দেখিয়েছিলাম, আমি যেন কিছুই কাটিনি, এখন রেখে দিয়েছি পুরো গাছ সবকিছু। আর এই পাশে আসো, দেখো এই পাশেও লঙ্ঘন বাঁধা রয়েছে। আসো, বাগান হয়ে গেছে প্রচুর আওতা। এই দেখো এই পাশে রয়েছে রেড পিং পং বাঁধা। দেখো কত বড় চারাটা হবে যখন কাটা হবে না, অনেক বড়, 3 ফুটের চারা হবে, 3 ফুটের চারা হয়ে যাবে। এরকম ভাবে অনেক ভেতরে আরো ভ্যারাইটি বাঁধা আছে। ওই দিকে রয়েছে না? হ্যাঁ হ্যাঁ সব এই যে এরকম এগুলো রয়েছে। তোমার হচ্ছে ভিয়েতনাম জাম্বু। ভিয়েতনাম জাম্বুতে ফুল এসেছিল, এই আওতার জন্য সব ঝরে গেছে, এগুলো আবার চারা বাঁধা হবে। আচ্ছা, এইটা কি মালবেরি ড্রাগন না? না এটা হচ্ছে এই যেটা রয়েছে সামনে যে গোল পাতাটা, এই যে হ্যাঁ ওটা ড্রাগন মালবেরি। ও তো অনেক বড় গাছ তো। হ্যাঁ হ্যাঁ প্রায় 15 ফুট হাইট হয়ে যাবে। কাটিং করেছেন চারা কিছু গ্রাফটিং করেছে, আর কিছু গুটির করবো ভাবছি। গুটি করবেন? হ্যাঁ এই আনারও দেখতে পাচ্ছ, এখানে আনারও কিন্তু সবই গুটি করবো এবার। এখন দেখি আনার এখানে কটা জাত আছে? এখানে মোটামুটি ওই 18টা মতো জাত আছে। 18টা আনারের? হ্যাঁ। এইসব গুটি হচ্ছে? সব গুটি হচ্ছে। আচ্ছা, সব গুটি কলম দেবো, কেননা গ্রাফটিং এর অনেক সমস্যা। জাত ভালো তো? জাত নেওয়ার সমস্যা হবে না তো? 100% জাত ভালো, ফল সব টেস্ট করে করা হচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা তো এলো না। এখানে দেখো আরো কত জাত তৈরি হচ্ছে আমাদের সব নতুন করে। কই? এই যে এইসব দেখো, সৌদি আনার থেকে শুরু করে পাকিস্তানি সব। এবার এগুলো ফল দেখা হবে, দেখে সব চারা তৈরি করা হবে। আর এখানে জামরুল এগুলো কি? এগুলো রেড মিসাইল। রেড মিসাইল? হ্যাঁ একবার ফল হয়ে গেছে অলরেডি গাছে, আবার সব কুটি বাঁধা হয়েছে। আমার কাছে ফল চলে এসেছে এবার। আমি নিয়ে এসেছিলাম বাড়িপুর থেকে,
আমিও খেলাম নিজের কাছে ফলো, হেভি টেস্ট লাগে। রেড মিশাইলের টেস্ট অসাধারণ taste। কোয়ালিটি কিন্তু শিকড় কিন্তু অ্যাকচুয়ালি কি বলুন তো, সবাই শিকড় এখন এসে গেছে অলরেডি, কিন্তু শিকড় আসা শুরু চলে এসছে। শিকড় কিন্তু আসা শুরু হয়ে গেছে। এখন তো মোটামুটি সব যে যা পাচ্ছে দিয়ে দিচ্ছে, সমস্যাটা ওইখানেই। এটা 100% আমি দেবো, কারণ আমি আগেও কালেক্ট করে বেরিয়েছি, বেচাতে আমি নিজেও ঠকেছি আর কাস্টমারও ঠকেছে। সেই জন্য আপনি এর জন্য আমি আর ওই জিনিসের মধ্যে যেতেই চাইছি না। কম করাচ্ছেন, কারণ আমি ভিডিও কম করাচ্ছি, কারণ হচ্ছে একটা, আমাকে প্রত্যেক কাস্টমার বলছে দাদা ভিডিও আসছে না কেন। আমাকে অনেক কমেন্ট করছে। এবার মেইন জিনিসটা কি, আমি যদি ভ্যারাইটি সঠিক কালেক্ট করবো, তারপর সেটা দেখবো, তারপর তো চারা করবো। এবার সেই সময়টুকু না পেলে তো হবে না। এবার একটা গাছ রেডি করতে গেলে মিনিমাম 3 মাস 4 মাস গ্যাপ পড়ে যায় ভিডিও। এবার তার জন্যই করা হচ্ছে। সেটাই। ওই যে মোটামুটি আনার গাছ তো প্রচুর বড় হয়েছে এখানে। আনার গাছ এখানে সব 10 ফুট 15 ফুট হাইট আছে। কোন আঞ্জির রয়েছে না? আঞ্জির রয়েছে। চলুন দেখি, বাড়িতে দেখি চলুন। মেন কথা আমার বাগান শর্ট, তো বাগানটা বেশি বড় না, এবার এই জন্য গাছ সব গাদাগাদি হয়ে গেছে ভেতরে। তো এটুকু একটা জিনিস কি, আপনারা যেই আসুন না কেন, গাছ নিলে একদম ভ্যারাইটি নিয়ে কোনো চিন্তা করবেন না, ভ্যারাইটি একদম পুরো 100% অরিজিনাল হবে ভ্যারাইটি। এই আমটা দেখে খুব ভালো লাগছে, দেখি আরেকবার দেখাই। অসাধারণ শেপ হয়েছে, এরকম কালার যদি বাড়িতে ঝুলে না, অন্তত চারিপাশের লোক এসে দেখবে খালি বাড়িতে কি আম হয়েছে। অসাধারণ। আরো আম ছিল, এবার যেগুলো তো আর্লি ভ্যারাইটি সেগুলো হয়ে গেছে। এটা কিং অফ চাওয়াত। কোনটা? এটা না, ওটা রেড আইভরি ম্যাঙ্গো। রেড আইভরি, হ্যাঁ। আচ্ছা, আমার তো আছে। চাকা পাত্তা দেখো, চাকা পাত্তা একটু লম্বা শেপের আছে, ঠিক আছে, এরকমই শেপ। আর চাকা পাত চিনার উপায় আছে। এই যে আমটা এরম জায়গায় একটা ছুসলুপনা বেরিয়ে থাকবে এই জায়গার থেকে, এইখান দিয়ে, এখান থেকে বেরিয়ে থাকবে। আমি আগের যে গাছগুলো যে যত কটা পেয়েছি সব কটা চাকাপাত হয়ে গেছে, এর পাতা ওর পাতা একই রকম, ঠিক আছে, সব কটা চাকাপাত হয়ে গেছে। আর এইটা দেখো কোনো এখানে শেপ পাবেন, এটা পুরো রাউন্ড, একটু কিং অফ চাকাপাত এই জায়গাটা চ্যাপটা আবার তার মধ্যে। আচ্ছা আচ্ছা আচ্ছা, শেপ সবাইকে আমি বুঝিয়ে দিচ্ছি যে এরকম পার্থক্য। এই জন্য আমি এমনি বললাম যে 5 থেকে 6 নম্বর গাছ কেনার পরে এইসব গাছ আমাদের ভেরিফাই করে রাখতে হয়। আচ্ছা দাদা, তাহলে এক কাজ করুন, যারা নতুন দেখছে, আচ্ছা এইটা ফিঙ্গার লেমন না? ফিঙ্গার লেমন, এর দাম কেমন রাখছেন? এগুলো মোটামুটি 100 টাকা করে পেয়ে যাবে। কেমন হয় বলুন তো? এগুলো লম্বা হবে, ভেতরে জেলি টাইপের হবে একটু। আচ্ছা, এই গাছ এই বছর রোপণ করে সামনে বছর ফুল পাকলে লাল হয়ে যাবে। পাকলে লাল হয়ে যাবে। আচ্ছা, এবার বলুন, যারা নতুন দেখছে তাদেরকে আপনার ঠিকানাটা বলুন। যদি কোনো বন্ধু আসতে চায়, যদি মনে করে যে আমার এই জায়গার ভিজিট করবে, এই নার্সারিটা, তাহলে আপনাকে হচ্ছে চৌমাথা থেকে অটো ধরে ঈশ্বরী, চৌমাথা, হ্যাঁ, মধ্যমগ্রাম চৌমাথা, মধ্যমগ্রাম চৌমাথা থানার সামনে থেকে অটোতে উঠতে হবে। অটোতে উঠে ঈশ্বরী গাছের মোড়ে নামতে হবে। আর যদি আমার বাড়ির বাগানে যেতে চাই, তাহলে হচ্ছে পাটুলি শিবতলা নন্দ টিভির দোকান, ওটা টোটো ধরতে হবে। আচ্ছা, আর মোটামুটি কুরিয়ার করছেন তো? হ্যাঁ, অল ইন্ডিয়া কুরিয়ার সার্ভিস করা হয় আমাদের, কোনো সময় কুরিয়ার বন্ধ থাকে না, গ্রীষ্ম বর্ষা সব সময়, অলরেডি সব সময় যাচ্ছে গাছ। আচ্ছা, আর গাছ মরে গেলে রিপ্লেসমেন্টেরও ব্যবস্থা আছে। সব থেকে বড় সুবিধা আপনার নার্সারিতে একটা আছে, আমি যত নার্সারিতে ভিডিও করি, দুটো নার্সারিতে আমি দেখলাম এই সুবিধাটা রেখেছেন আপনারা, গাছ যদি মারা যায় রিপ্লেস করে দিই। এবার তার আগে আমরা বলে দিই যে গাছটা একটু এইভাবে রাখেন সেরে, কোনোদিন যদি গাছটা বাই চান্স ড্যামেজ হয়ে যায়, তারপরে আমরা। হ্যাঁ, এটা একটা হয়, এটা একটা ভালো কথা বলেছেন। হয়তো যেতে যেতে পাতা পড়ে গেল, সেটা বললো মরে গেছে, হ্যাঁ, ওটাকে মোটামুটি 7 দিন মরে যায় না। এবার অনেকে কি করে যে আপডেট দেয় না। এবার আমি যার জন্য একটু ভালো স্টেপ নিয়ে কাজ করছি বলে এখন প্রত্যেকজন আমাকে আপডেট দিচ্ছে গাছ যাওয়ার সাথে সাথেই, যে দাদা গাছটা এরকম পাতা পড়ে গেছে। আমি যার জন্য গাছ পার্সেল করার আগে বলেছি তাদেরকে যে দাদা একটুকুনি প্লিজ আপনার কাছে গাছটা পৌঁছালে আপনি আমাকে একটু আপডেট দেবেন, গাছটা কিরকম অবস্থায় আপনার কাছে যাচ্ছে। এবার তার থেকে দেখে বুঝতে পারলাম যে এই জিনিসটা এরকম প্রবলেম হয়েছে, ওকে একটুকুনি এইভাবে রাখলে ঠিক হয়ে যাবে। এবার ঠিকও হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা। এবার যাদের খুব একদম মানে আপডেট দিচ্ছে না, আপডেট দেওয়ার পর অনেকদিন পরে গিয়ে বলছে দাদা গাছটা মরে গেছে। আপনি কবে পেয়েছেন গাছটা? বলছে 5 তারিখ, আর আমাকে রিপোর্ট দিচ্ছে 10 তারিখ, মানে 5 দিন পরে। এবার 5 দিনটা কি কম টাইম? সেটাই। এবার 2-1 দিনের মধ্যে সেই গাছটাকে একটু ট্রিটমেন্ট করা হয়, গাছটা রিকভারি হয়ে যায়। মানে 90% এর চান্স কম থাকে, 1% যদি থাকে 1% গাছ বাঁচানো যায়, যেটা আমি করেছি অনেকবার চেষ্টা করে। এবার সেগুলোকে যদি আগে থেকে আপডেট হয় করে দিতে পারবো। এবার যদি হুট করে গাছ মরে যায়, তারপরে কিছু করা যায় না, তখন রিপ্লেস করতেই হচ্ছে, কিছু করার থাকে না। যাই হোক বন্ধুরা, এগুলো একটু মেনটেন করবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।